সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তি বা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলার হামদ সানা এবং প্রশংসা খুবই সুন্দর। আজ ঘোনারবন গ্রামে আজকারিয়ার মজলিসে আপনারা যে উপস্থিত হয়েছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সাদ ও আবাদ রাখুক। আল্লাহ আপনাদের পরিবারদেরকেও ভালো রাখুক। এবং মাওলানা সাহেবের যে মূল্যবান বক্তব্য শুনলাম তাতেও আমরা বুঝতে পেরেছি, এবং আমার পরে মাওলানা সাহেব আসছেন, বক্তব্য দেবেন, মূল্যবান বক্তব্য, তাতেও আমরা বুঝতে পারবো, আর আমার কথায়ও কিছুটা বোঝা যাবে। তবে তার আগে আপনাদের বলবো, রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন, কোনো দোকানে বসে আছেন, রাস্তার উপরে যারা ঘোরাফেরা করছেন, যদি আপনার খারাপ না লাগে তাহলে আপনাকে বলবো ইমামবাড়ির মধ্যে চলে আসতে। ফার্শে আসায় বসার জন্য আপনি চলে আসুন, ফার্শে আসা আপনার অপেক্ষা করছে। যদি আপনি এসে আপনার জায়গায় আপনি বসতে পারেন। আবারও বলবো, যারা রাস্তার উপরে আছেন আপনারা তাড়াতাড়ি ফার্শে আসাতে চলে আসুন। আপনি জানেন মজলিস শুরু হয়ে গেছে, আর আমি বাস কয়েক মিনিটের জন্য, তারপরে মাওলানা সাহেব আসবেন, তো মাওলানা সাহেবও কয়েক মিনিট, তারপরে জুলুস বার হবে। এটা মনে করবেন না যে আমরা সেই সন্ধ্যে পর্যন্ত মজলিস করব। তাহলে আপনার উচিত তাড়াতাড়ি আপনি ফার্শে আজাতে চলে আসুন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দেখুন, আমরা যে নবীকে মানি, যেমন তেমন নবী না। আমরা যে নবীকে মানি হালকা ভাববেন না। আমাদের নবী সব নবীদের সরদার। আমাদের নবী সমস্ত নবীদের থেকে বড়। আমাদের নবী সমস্ত নবীদের থেকে ছোট। হ্যাঁ, উত্তর না দিলে কিন্তু ওই রকম উল্টো পাল্টা বলো। আমাদের নবী সমস্ত নবীদের থেকে বড়। আর যত দুনিয়ার মধ্যে উম্মতি আছে, সমস্ত উম্মতিদের থেকে আমরা শ্রেষ্ঠ। আমরাও সেই বড় উম্মতি, আমরাও সেই শ্রেষ্ঠ উম্মতি। আর যত ফেরকা আছে, মাযহাব আছে, সমস্ত মাযহাবের থেকে আমরা উত্তম মাযহাব। আমরা শ্রেষ্ঠ ফেরকা, শ্রেষ্ঠ মাযহাবের মধ্যে আছি। মানুষ জানে আমাদের পরিচয়, কারণ আল্লাহ কোরআন পাকের 28 পারা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন। দেখুন, মজলিসের যে আওয়াজ, মাইকের আওয়াজ আপনার কান পর্যন্ত যাচ্ছে, আপনি যদি গল্প না করে কান পেতে মনোযোগ সহকারে শোনেন তো বুঝতে পারবেন। আর যদি এক মনে একই সাথে দুরকম কাজ করেন, ওদিকে গল্প করবেন আর এদিকে মজলিসও শুনবেন, আর পরে যেয়ে বলবেন যে কি বললো, তো তখন তো আমি দায়ী হব না। না, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বক্সের আওয়াজ, তাহলে ভিতরের বক্সের আওয়াজটা একটু হালকা হবে ইনশাআল্লাহ। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে আল্লাহর নবী, তিনি আমাদের নবী এবং শ্রেষ্ঠ নবী। কোনো নবী আমাদের নবীর মতো কোনো নবী নেই। এবং দুনিয়ার মধ্যে নবী বলুন আর যত মানুষ বলুন, মানুষের মধ্যে সেরা মানুষ, নবীদের মধ্যে সেরা নবী আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তার সম্পর্কে আল্লাহ কোরআন পাকের এই 7 নম্বর আয়াতের মধ্যে বলছে, 28 পারা সূরা হাশরের 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা দেবে তাই নেবে, যা দেবে না তা। রাসূল যেটা দেবে সেটাই নেবে, যেটা দেবে না সেটা নেবে না। নবী দিয়েছে গাদির, তো গাদির নাও। নবী সাকিফা দেয়নি, তো সাকিফা নিতে পারবেন না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
এই না? নবী যেটা দেবে সেটাই নিতে হবে। নামাজ দিয়েছে, নামাজ নিয়েছি, রোজা দিয়েছে, রোজা নিয়েছি, হজ দিয়েছে, হজ নিয়েছি, কোরআন দিয়েছে, কোরআন নিয়েছি, কাবা দিয়েছে, কাবা নিয়েছি, কলমা দিয়েছে, কলমা নিয়েছি, ইমাম দিয়েছে, কেন নিলাম না? মাওলা আলী আলাইহিস সালামকে দিয়েছে, কেন নিলাম না? ফাতেমা জাহরাকে দিয়েছে, কেন নিলাম না? ইমাম হাসান হুসাইনকে দিয়েছে, কেন নিলাম না? বলুন কেন নিলাম না? জানেন কেন? কিছু কিছু মানুষ নিজেদের আমিত্ব চেয়েছিল, নবীর কাছ থেকে পায়নি, তাই রাগ। নবীর কাছ থেকে পায়নি তাই রাগ। আমাদের ইমামগণের মতো দুনিয়ার মধ্যে নবীর পরে মাওলা আলীর থেকে বড় আর কেউ আছে? নবীজির পরে মাওলা আলীর থেকে বড় আর কেউ নেই। তাহলে নবী যখন বলে গিয়েছেন আমার পরে আলী, তো আলী তো সব থেকে বড়। তাহলে আরো একজন আরেকজনের হাত ধরে উঁচু করে কেন বলল এই সব থেকে বড়, এই সব থেকে বড়? আমি একে মানছি, তোমরা সবাই মানো। যখন মাওলা আলী নবীর পরে সব থেকে বড়, যে মানবে না সে মাওলা ইমামে হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালামকেও মানবে না। এই জন্যই তো একবার আমারও আপনার মাওলার মান্যওয়ালা ভক্তর কাছে জিজ্ঞাসা করেছিল, এক দরবেশ এসে, যে তোমাদের পিছনে এত শয়তান কেন লাগে? কখনো দেখো তোমাদের নামাজ কম বেশি করে দেয়, নামাজে হামলা করে, রোজায় হামলা করে, রাস্তায় চলতে হামলা করে, এখানে হামলা, ওখানে হামলা। তো এই হামলাগুলি হয় কেন? শয়তান তোমাদের উপরে হামলা করে কেন? মাওলার চাহনেওয়ালা উত্তর দিয়েছিলেন, চোর যেখানে চুরি করে সেই জায়গায় দেখে আগে দৌলত আছে না নেই। চোর কখনো গরিব বাড়ি, ফকির বাড়িতে চুরি করে না। চোর যে বাড়িতে চুরি করে, যেখানে সম্পদ থাকে সেখানেই চুরি করে। আমরা আলীওয়ালা, আমাদের কাছে মূল্যবান সম্পদ থাকে, তাই শয়তান আমাদের পিছনে লাগে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলীওয়ালারা দুনিয়ার মধ্যে যেখানে যেখানে থাক, তাদের মধ্যে যে মূল্যবান সম্পদ আছে আর কারোর কাছে আছে? যখন আমারও আপনার দ্বিতীয় ইমাম আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি এসে বলেছিলেন, মাওলা আমি বড় গরিব, তো ইমাম আলাইহিস সালাম বলেছিলেন, না তুমি গরিব না, বাড়ি যাও। দ্বিতীয় দিন আবার এসে বলে, মাওলা আমি খুব গরিব। ইমাম আলাইহিস সালাম বলেন, না তুমি গরিব না, বাড়ি যাও। তৃতীয় দিন আবার এসে বলে, মাওলা আমি বড় গরিব। ইমাম আলাইহিস সালাম বলেছিলেন, তুমি গরিব না। বলে, মাওলা আমি তো প্রতিদিন আপনাকে জানাচ্ছি আমি বড় গরিব, আমি বড় গরিব, আমি বড় গরিব। ইমামে হাসান আলাইহিস সালাম সেই মান্যওয়ালাকে বলেছিলেন, আমার বাপ আলীকে মানো? বলে, হ্যাঁ মাওলা মানি। বলে, আমার বাপ আলীর মহব্বত কত টাকায় বিক্রি করবে? তখন বলেছিল, মাওলা দুনিয়া দিলেও আমি মাওলা আলীর মহব্বত বিক্রি করব না। ইমাম হাসান আলাইহিস সালাম বলেছিলেন, তাহলে তোমার থেকে বড় লোক আর কেউ নেই। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। বুঝতে পেরেছেন ঘটনা? যারা বুঝতে পারেননি হাসরের ময়দানে বুঝবেন। মন দিয়ে শোনা যায় না, না জোরে বললে দোষ, আস্তে বললে শুনতে পান না, তো আমি যাবো কোথায়? যাবোটা কোথায়? যার যার অন্তরে মাওলা আলীর মহব্বত আছে, যার যার অন্তরে মাওলা আলীর ভালোবাসা আছে, তাদের মতো ধনী এলাকায় কেউ নেই, তার মতো আমির, তার মতো বড় লোক এলাকায় কেউ নেই। টাকা থাকলেই বড় লোক হওয়া যায় না। মাওলা আলীর ভেলায়াত থাকার দরকার আছে, মাওলা আলীর ভালোবাসা হওয়ার দরকার আছে। আমারও আপনার ষষ্ঠম ইমাম তিনি কি বলেছেন জানেন? যে আমি ইমাম, স্বয়ং ইমাম, এতে অত আমি গর্বিত না, আমি গর্বিত যে আলীর ভেলায়াতকে মেনেছি। ইমাম বলছেন আমি মাওলা আলীর ভেলায়াতের উপরে আছি, এই জন্য আমি বেশি গর্বিত। আমি ইমাম, তার জন্য গর্বিত না। আপনি ভাবতে পারেন একটা ইমাম যদি ওই বলে, তো আপনি সেই ইমামের মাননেওয়ালা। একটু এগিয়ে আসুন না, দরুদ পড়তে পড়তে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। ওই গেটের মুখ থেকে একটু এগিয়ে আসুন, যারা গেটের ধারে আছেন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, ইমাম বাড়ির মধ্যে সব এসে গিয়েছে।
বাকি আর কিছুটা লোকের জায়গা ইমামবাড়ির মধ্যে আছে। যদি এই মুহূর্তে কেউ আসে তাহলে বসতে পারবে ভিতরে, আর না আসে তো এরপরে তার রাস্তায় রাস্তায় ঘুরে জীবন কাটাতে হবে। আর কাল হাসরের ময়দানে আজকের দিনের হিসাব দেবে তো বলবে হ্যাঁ ওই দিন আমি রাস্তায় রাস্তায় কাটিয়েছি। একটা মজলিসে যদি বসার নসিব না হয়, রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কাটাতে হয় আমার, তাহলে আপনি বুঝুন আপনি নিজেকে কেমন তৈরি করেছেন। দেখুন, মহরম আসে মহরম যায়, কিন্তু তার মধ্যে আপনি নিজেকে তৈরি করুন। ইমাম আলাইহিস সালামের মজলিসে যারা আসে, শুনবেন, মন দিয়ে শুনবেন, ইমাম আলাইহিস সালামের মজলিসে যারা আসে অফুরন্ত নেমাত ও ফজিলাত এখান থেকে নিয়ে যায়। আর আমার ইমামরা বলেছেন আমাদের জিক্রে এসো, আমাদের ফজিলাত শোনো, আমাদের ওই জায়গায় এসো যে জায়গায় আহলে বাইতের জিকির ও প্রশংসা ও ফজাইল ও মুসায়েব বয়ান হয়। আমাদের জিক্রি শুনতে এসো এবং খুব মূল্যবান সম্পদ এবং ফজিলাত নিয়ে এখান থেকে চলে যাও। দুনিয়ার কোথাও যে মূল্যবান জিনিস পাবে না, সেই জিনিস আমাদের মজলিসে আসলে পাওয়া যাবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই মজলিসে আসলে সেই মূল্যবান সম্পদ পাওয়া যায়। জানেন, চোখের দ্বারাই যে গুনাহ হয়, কানের দ্বারাই যে গুনাহ হয়, জবানের দ্বারাই যে গুনাহ হয়, হাতের দ্বারাই যে গুনাহ হয়, পায়ের দ্বারাই যে গুনাহ হয়, পেটের দ্বারাই যে গুনাহ হয়, ইমাম হুসাইন আলাইহিস সালামের মজলিসে আসার পর সেই সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু ওই গুনাহ মাফ হবার পরে এত অফুরন্ত নেয়ামত পাবো, এত হুসাইন হুসাইন করব জবান দিয়ে कि আমার জবান পাক হয়ে যাবে, এত হুসাইন হুসাইন শুনবো, মজলিস শুনবো কান দিয়ে कि আমার কান পাক হয়ে যাবে, এত মজলিস করব, হুসাইন হুসাইন করব, এত রোনা জারি করব যে চোখ দিয়ে অন্যায় করেছি আমার চোখ পাক হয়ে যাবে, হাতের দ্বারায় অন্যায় করেছি মাতম করলাম তো হাত পাক হয়ে গেল, সেই গোনাগুলি ধুয়ে মুছে গেল, পায়ের দ্বারায় অন্যায় করেছি হুসাইনের জুলুসে চলে ফারশে আজাতে এসে পায়ের গোনাও মাফ হয়ে গেল, তাহলে আমার পা পাক হয়ে গেল, আমার পেট পাক হয়ে গেল, আমার জবান পাক হয়ে গেল, আমার হাত পাক হয়ে গেল, আমার কান পাক হয়ে গেল, আমার চোখ পাক হয়ে গেল। এই পাক হওয়ার পরে এই মজলিস যেখানে শেষ, সেখান থেকে আগামী বছর মজলিস আসা পর্যন্ত আমার এই জায়গাগুলি যেন পাক রাখতে পারি। হোসাইন হোসাইন করে এই 2 মাস 8 দিন আমরা মুখে তো গান আনিনি, এই 2 মাস 8 দিন আমরা কোনো গুনাহে লিপ্ত হইনি, এই 2 মাস 8 দিন আমরা কোনো অন্যায়ের সাথে যুক্ত হইনি, এই 2 মাস 8 দিন আমরা পায়ে হেঁটে কোনো অন্যায় করতে যাইনি, চোখ দ্বারাই কোনো অন্যায় করিনি, কান দ্বারাই কোনো অন্যায় করিনি, হাত দ্বারাই কোনো অন্যায় করিনি। আরও করেছি কি, হাত দিয়ে মাতম করেছি, চোখ দিয়ে অশ্রু ঝরিয়েছি, কান দিয়ে মজলিস শুনেছি, মুখ দিয়ে হুসাইন হুসাইন বলেছি, হাত দিয়ে মাতম করেছি, পায়ে হেঁটে জুলুসে গিয়েছি। তাহলে যতটা ফজিলত আমরা অর্জন করেছি পৃথিবীর কেউ করতে পারে না। এত সুন্দর করে আমরা আমাদের হাত পা চোখ নাক কান মুখকে যে পরিষ্কার করে ফেলেছি। একটা মা তার বাচ্চাকে ধোয়া জামা পরিয়ে দিয়ে বলে, বেটা আর যেন ময়লা করো না। একটা মা তার বাচ্চাকে ধোয়া জামা, পরিষ্কার জামা পরিয়ে এটাই বলে, বেটা আর যেন ময়লা করো না। বলে না, বলে না? আর যেন ময়লা করো না, আর যেন ময়লা করো না। শুনবেন, আর যেন ময়লা করো না। আমার ইমাম বলছে, আমার মজলিসে এসে ফরশে আজায় বসে তুমি যেভাবে ধুয়ে মুছে পরিষ্কার হয়েছ, তোমার এই অঙ্গগুলি আর যেন ময়লা করো না। তোমার এই চোখ কান নাক মুখ হাত পা মজলিসে এসে ফরশে আজায় বসে যেভাবে পরিষ্কার করেছো, এই আমার আজাদার আর যেন নোংরা করো না। আমার আজাদার ভাইরা, মা ও বোনেরা, এইটুকু কথা যদি আপনাকে বোঝাতে পেরেছি, নিশ্চয়ই আমাদের মধ্যে পরিবর্তন আসবে।
আমি আর অন্যায় করব না, আমি ওই পাপ আর করব না। পায়ে হেঁটে হাতের দ্বারাই ওই পাপ আর করব না, চোখের দ্বারাই ওই অন্যায় আর করব না, কানের দ্বারাই ওই অন্যায় আর করব না, জবানের দ্বারাই ওই অন্যায় আর করব না। কারণ আমি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছি। মা তার সন্তানকে বলে আর যেন ময়লা করো না। ইমাম আমাদের বলছে আর যেন চোখকে ময়লা করো না, আর যেন কান ময়লা করো না, আর যেন মুখ ময়লা করো না, আর যেন হাত গন্ধ করো না, আর যেন পা অন্যায় নিয়ে যেও না। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বাস আসাদার আলী হুসাইন, সময়ের সাথে আমাদের চলতে হবে। তো আল্লাহ বলছে আমার রসুল যা দেবে তাই নেবে, যা দেবে না তা নেবে না। খুব লম্বা আলোচনা, কিন্তু আমরা কম কথায় বুঝতে পারি। আর বুঝতে পারি এই জন্যে যে শহরে ছোটবেলা থেকে থাকে, যে গ্রামে ছোটবেলা থেকে আছে, সেই জায়গায় তার চিনতে দেরি। উত্তর দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তার চিনতে দেরি, যে নতুন আসে তার চিনতে দেরি হয়। আমরা জন্ম থেকে আজ পর্যন্ত মাওলার ফাজাইল শুনে আসছি না? তার মানে আমাদের এই ফজিলাতের ভিতরে জানতে বুঝতে দেরি। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মাওলানা সাহেব সামনে আসুন, মাওলানা সাহেব সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন। ভালো লাগছে না? সামনে আসুন। মাশাআল্লাহ, আমার এক্ষুনি নজর পড়ল। জহির ভাই এগিয়ে আসবেন। সামনে আসুন। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখানে আসুন, এখানে আসুন। উপরে উপরে মাওলানা সাহেব, উপরে 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 আসুন। না না, উপরে আসুন, উপরে আসুন। মাওলানা সাহেব উপরে 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 উঠুন। একদম ভালো লাগবে না। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। উপরে আসুন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, তৌফিক দান করুন। বাস আমরা নাজাফি মাওলানা পেয়েছি, আর আমরা উপরে থাকবো, আর নাজাফি মাওলানা নিচেই বসে থাকবে। আল্লাহু আকবার, হতে পারে না। আল্লাহ তানাদের ভালো রাখুক। ইরাকের নাজাফে আশরাফ তানারা পড়াশুনো করছেন, আর আমি তো যখন জিয়ারতে গিয়েছিলাম দেখে এসেছি, খুব সুন্দর তানাদের মহল পরিবেশ এবং খুব পড়াশুনো করা। আর সত্যিকারের আল্লাহ আপনাদের সকলের নসিব করুক। সবাই টার্গেট করুন, নিয়ত করে নিন আমি জিয়ারত করে মরব, খুব তাড়াতাড়ি জিয়ারতে যাব। পাসপোর্ট করুন, জিয়ারতে নিয়ে যাবার দায়িত্ব ইমামের, আপনাকে ডেকে নেবে। বাস আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ইমাম বাড়ির মধ্যে মাশাআল্লাহ এসে গিয়েছে, আর 2-5 জন 10 জন আসতে পারে। যদি কারোর ভাগ্য ভালো হয়, নসিব ভালো হয়, এক্ষুনি রাস্তা ছেড়ে সে ইমাম বাড়ির মধ্যে চলে আসবে। আর যদি বলে না আমি রাস্তায় কাটাবো, তাহলে আমি মেম্বার ছেড়ে দিচ্ছি। মাওলানা সাহেবকে মেম্বারে আসার জন্য বাস অনুরোধ করব। আপনারা দোয়া করবেন। ঘোনার বোন আঞ্জুমান, বিশেষ করে শিয়ানে আলী এবং ঘোনার বোনের মা ও বোন সকলের প্রচেষ্টায় যে আজকারিয়া মজলিস হচ্ছে। ঘোনার বোনের শিয়া সুন্নি আমরা মিলেমিশে থাকি এবং নবী ও আলে নবীকে মেনে চলি, ভালোবাসি, মহব্বত করি। এইভাবে মিলেমিশে থাকতে পারি, আর মহব্বতের সাথে যেন আমরা আল্লাহ আল্লাহ নবী ও তার আহলে বাইতের জিকির করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সালাম।